প্রিয় লিসেনার্স আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আমাদের চ্যানেল যদি কেউ ঘটনা পাঠাতে চান তাহলে সিয়াম দা হরর bd@gmail.com অডিও বা লিখে পাঠাতে পারেন। সিয়াম দা হরর সবসময় চেষ্টা করে সত্যবার ঘটনা দিয়ে ভৌতিক অনুভূতি দিতে। সিয়াম দা হরর সবসময় ভালো দলে আছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো দলে থাকবে। প্রিয় লিসেনার্স, আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ার সামনের দিকে আরও দূরে আগাতে সক্ষম হব। প্রিয় লিসেনার্স, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের আয়োজন দেখছেন বা যুক্ত হবেন বা পরে যুক্ত হবেন, তাদেরকে সকলকে জানাচ্ছি ভালোবাসা এবং শুভেচ্ছা। প্রিয় লিসেনার্স, আমাদের চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সেই সাথে বেল বাটনটি অন করতে ভুলবেন না, যাতে করে সবার আগে আপনাদের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে পারে। প্রিয় লিসেনার্স, সিয়াম দা হরর সবসময় চেষ্টা করে সত্য ভয়ের ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা। এর আগেও বলছি, সিয়াম দা হরর সবসময় সত্যকার ভৌতিক ঘটনাগুলোই আপনাদের সামনে উপস্থাপন করে এবং আপনাদের ভৌতিক অনুভূতি দিতে সিয়াম দা হরর প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। ঘটনাটির শিরোনাম হচ্ছে আজদাহা। যিনি আমাদের পাঠিয়েছেন তাদের বাসা হলো নোয়াখালী জেলা এবং গ্রামটি আমরা ছদ্মনাম হিসাবে আমরা দিয়েছি বাইশমারা। তিনি আমাদের গ্রামটি বলতে নিষেধ করছেন। প্রিয় লিসেনার্স, গল্পটি আমরা শুরু করি। দিনের আলো স্নান হয়ে গেল। এই গ্রামে এক অদ্ভুত নীরবতা নেমে আসতো। দিনের আলোতে সব কিছু স্বাভাবিক মনে হলেও রাতের আধারে গ্রামের মানুষগুলো যেন জীবন্ত আতঙ্কের মধ্যে বসবাস করত। কারণ গ্রামের আশেপাশে বনের ভিতর থেকে এক ভয়ঙ্কর জিনের অদৃশ্য উপস্থিতি সব কিছু নিয়ন্ত্রণ করত। সেই জিনের নাম আজদাহা, আর তাকে ডেকে আনার পিছনে ছিল গ্রামের কুখ্যাত কবিরাজ নারা। কিন্তু গ্রামের মানুষদের মধ্যে একমাত্র একজনই ছিলেন যিনি এই অশুভ শক্তির বিরুদ্ধে কখনো মাথা নত করেননি। তিনি ছিলেন আল্লাহর নেককার বান্দা জব্বার। নীরবে সাদাসিধে জীবনে জব্বার মানুষকে উপদেশ দিতেন যেন তারা আল্লাহর পথে চলে এবং কোনো অবস্থায় শয়তানের পথে না যায়। গ্রামের সবাই তাকে সম্মান করত, কারণ তার জীবনে কখনো পাপের ছায়া পড়েনি। জিনের শাসন ও গ্রামবাসীর ভয়। গ্রামের সব মানুষের মধ্যে নারা কবিরাজ ছিল একমাত্র ব্যতিক্রম। সবার ধারণা ছিল নারা কবিরাজ সাধারণ মানুষ নয়, সে নিজের আত্মাকে শয়তানের হাতে তুলে দিয়ে ভয়ানক কালো জাদু শিখেছে। সে অনেক বছর ধরে আজদাহাকে ডেকে আনতে সক্ষম হয়েছে এবং আজদাহা ভয়ঙ্কর ক্ষমতার মাধ্যমে গ্রামের মানুষকে নিজের বশে রেখেছে। আজদাহা কোনো সাধারণ জিন ছিল না, সে খুব ভয়ঙ্কর শক্তিশালী একটি জিনদের অধিকারী ছিল। গ্রামবাসীরা ঘরের দরজা বন্ধ থাকলেও সে ঘরের ভিতরে ঢুকে তাদের মনস্তাত্ত্বিকভাবে আক্রমণ করত, তাদের স্বপ্নে ভীতও ছড়িয়ে দিত। কেউ কেউ বলতো গভীর রাতে আজদার ছায়া দেখা যায়, আবার কেউ বলতো যে হঠাৎ করে তাদের শরীর ভারী হয়ে যায় এবং কাঁপতে থাকে। কিন্তু এইসবের পিছনে হাত ছিল নারা কবিরাজ। নারা গ্রামের মানুষের দুর্বলতা, হিংসা আর লোভকে কাজে লাগে তাদের মধ্যে ভীত ছড়াতো এবং তাদের ভয়কে নিজের শক্তি হিসেবে ব্যবহার করতো। জব্বারের প্রতিজ্ঞা। একদিন গ্রামের একজন বৃদ্ধ মহিলা জব্বারের কাছে ছুটে আসেন। তার একমাত্র ছেলে রাতের আধারে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। মহিলা কাঁদতে কাঁদতে বলেন, হুজুর, আমার ছেলেটা কাল রাতে কোনো এক অদ্ভুত কণ্ঠ শুনে ঘর থেকে বের হয়, তারপর থেকে আর খুঁজে পাচ্ছি না। গ্রামের লোকজন বলছে ওই কণ্ঠ নাকি আজদাহার। জব্বার তাকে শান্ত করলেন, তারপর গভীরভাবে চিন্তা করতে বসলেন। এটা প্রথমবার ছিল না যে গ্রামের কেউ এভাবে নিখোঁজ হয়ে যায়। নারা কবিরাজ শক্তি এবং আজদার তাণ্ডব দিনের পর দিন বেড়েই চলছে, আর গ্রামের মানুষ তাদের ঈমান হারাচ্ছে। এই অবস্থায় কিছু একটা করতে হবে। জব্বার সিদ্ধান্ত নিলেন, এবার তিনি নারা কবিরাজের মুখোমুখি হবেন। এই সিদ্ধান্ত ছিল খুবই বিপজ্জনক, কারণ গ্রামের অনেকেই নারা কবিরাজকে ভয় পেত এবং কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না।
কিন্তু জব্বার জানতেন আল্লাহর উপর ভরসা করলে কোনো কালো শক্তি বা কোনো কালো জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না। তিনি আল্লাহর কাছে মোনাজাত করেন এবং নিজের মন শক্তি জাগিয়ে তুললেন। নারা কবিরাজ গোপনে আস্তানা প্রবেশ করলেন। রাতে যখন আকাশ ঘন অন্ধকার ঢেকে গেল তখন জব্বার নারা কবিরাজের গোপন আস্তানার দিকে রওনা হলেন। নারা কবিরাজ গ্রাম থেকে কিছু দূরে এক গভীর জঙ্গলের মধ্যে বাস করত, যেখানে সে তার জাদুর সব কাজকর্ম চালাতো। জঙ্গলের পথ ছিল ভয়াবহ, কারণ রাতে সেই পথে কেউ যেত না। মানুষ বলতো সেখানে নাকি জিনদের আসর বসে। জব্বার এগিয়ে যেতে থাকেন। তার হাতে ছিল পবিত্র কুরআন আর মুখে আল্লাহর নাম। জঙ্গলের শীতল বাতাস, চারপাশে নিষিদ্ধ অন্ধকার এবং গাছ ছমছমে পরিবেশ সব কিছুর জন্য তাকে থামাতে চাচ্ছিল, কিন্তু তিনি এগিয়ে গেলেন আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে। নারা কবিরাজ আস্তানা পৌঁছে জব্বার দরজার কারাঘাত করলেন। ভিতর থেকে গম্ভীর কণ্ঠে নারা বলল, কে সেখানে? জব্বার উত্তর দিলেন, আল্লাহর বান্দা, তোমার অন্যায় কার্যকলাপ বন্ধ করতে এসেছে। জব্বার শান্তভাবে উত্তর দিলেন। জিনের ভয়ঙ্কর উপস্থিতির দরজা খুলতেই নারা কবিরাজ মুখোমুখি হলেন জব্বারের। তিনি প্রথমে বুঝতে পারলেন এই কোনো সাধারণ মানুষ নয়, এই আল্লাহর এক প্রকৃত বান্দা। কিন্তু নারা কবিরাজ তার কালো জাদুর ক্ষমতা এতটাই অস্থাশীল ছিল যে সে ভয় পেল না, বরং সে ফুঁসে উঠল, তুমি কি জানো আমি কে? তখন নারা কবিরাজ, আমার এক ইশারায় আজদাহা তোমাকে মাটির সাথে মিশিয়ে দেবে। জব্বার তখন চুপচাপ দাঁড়িয়ে রইলেন। নারা কিছু মন্ত্র উচ্চারণ করতে ঘরে বাতাস ভারী হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে কালো ধোঁয়া থেকে বিশাল আকৃতি এক ভয়ঙ্কর জিন আজদাহা প্রকাশ পেল। তার লম্বা কুৎসিত দেহ এবং রক্তলাল চোখ দেখে যে কেউ আতঙ্কে জমে যেত। আজদাহা গর্জে উঠল, কেউ সাহস করছে আবার সামনে আসতে। শেষের সংঘর্ষ। আজদাহা গর্জনে জব্বার ভয় পেলেন না। তিনি কোরআনের আয়াত পাঠ করতে শুরু করলেন, আর তাতে আজদাহার মুখ থমকে গেল। সে আর এক পাও এগোতে পারল না। জব্বারের মুখে কোরআনের আয়াত উচ্চারিত হতে থাকলে আর আজদাহার শক্তি কমতে থাকলো। তার বিশাল শরীর যেন ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছিল। আল্লাহর সৃষ্টি, আল্লাহর আদেশে ছাড়া তুমি কিছুই করতে পারবে না, জব্বার বললেন। আজদা ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। নারা কবিরাজ তখনও স্তব্ধ। সে এতদিন ধরে যে কালো শক্তির উপর ভরসা করে এসেছে সে আজ এক মুহূর্তে শেষ হয়ে গেল। আজদা পুরোপুরি অদৃশ্য হয়ে গেল, আর তার সে চিৎকারে জঙ্গলের গাছপালার ভিতরে হারিয়ে গেল। নারা কবিরাজ বুঝতে পারল সে পরাজিত হয়েছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে জব্বারের সামনে নত হলো এবং কেঁদে ফেলল এবং ভুল করছে নারা কবিরাজ তার কাছে ক্ষমা চাইল। জব্বার তাকে তওবা করার উপদেশ দেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য বলেন। এরপর থেকে গ্রামটিতে শান্তিতে ফিরে আসে। নারা কবিরাজ তার কালো জাদু ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে আসে, আর আজদা চিরতরে অদৃশ্য হয়ে যায়। গ্রামবাসীরা আবার স্বাভাবিক জীবনযাপন শুরু করতে থাকে। জব্বার তার শান্তি ইমানদার জীবনে ফিরে যান এবং গ্রামবাসীরা সঠিক পথে চালিত করতে থাকে। এই গল্পে জব্বারের সাহসিকতা ও আল্লাহর প্রতি তার অটুট বিশ্বাসে গ্রামের সকলকে এক নতুন আলো দেখিয়েছে। প্রিয় লিসেনার্স, এই গল্পে ভৌতিক তেমন কোনো ঘটনা ঘটেনি, কারণ এই গল্প আজদা নামক জিন। এখানে একটা শিক্ষার বিষয় হলো এখানে লোভ লালসা যা নারা কবিরাজের ছিল। আর পৃথিবীতে এখন অনেক মানুষ বেঁচে আছে যারা আল্লাহর রহমতে তারা পাপ কাজে লিপ্ত নয়, সেটা হলো জব্বার। আর এই গল্পে যদি ভয় যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সেই সাথে কমেন্টে লিখতে ভুলবেন না। প্রিয় লিসেনার্স, আবারও বলছি, যদি আমাদের সত্য ভয়ের ঘটনা যদি পাঠাতে চান তাহলে siamthehorror@gmail.com পাঠাতে পারেন। এটি আমাদের ইমেল, অডিও বা লিখে পাঠাতে পারেন। প্রিয় লিসেনার্স, সামনে আরও ভয়ঙ্কর ঘটনা আসছে, আপনারা আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।